হাতে তৈরি চা নিয়ে চায়ের প্রদর্শনীতে অংশ নিতে দিল্লি যাচ্ছেন জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষিরা। হাতে তৈরি চায়ের প্রচারের উদ্দেশ্যেই লক্ষ্য। মূলত হ্যান্ডমেড চা নিয়ে দিল্লিতে প্রদর্শনীতে যোগ দেবেন জলপাইগুড়ি জেলার 3 জন এবং কোচবিহার জেলার একজন চা চাষি। জলপাইগুড়ি জেলাতে হাতে তৈরি চা হলেও মার্কেটিং এর একটা সমস্যা আছে, ফলে যাতে দেশীয় বাজারের হাতে তৈরি চায়ের মার্কেট ভালো হয়, সেই মার্কেটিং এর জন্য চা চাষিরা দিল্লিতে তাদের চা প্রদর্শিত করবেন। ভারতীয় চা পর্ষদের পক্ষ থেকে দিল্লিতে আয়োজিত টি ইনোভেশন এক্সপোতে যোগ দিতে যাচ্ছেন 4 জন চা চাষি। জলপাইগুড়ি জেলার দারিকামারির রতন রায় প্রামাণিক, জলপাইগুড়ির সদর ব্লকের নতুন বস্তির সুধাংশু সরকার এবং কোচবিহারের দেবাশিস রায় এবং ময়নাগুড়ির রামশাহী জামতলার দীপ্তি রায়। দিল্লিতে প্রদর্শিত চায়ের সেমিনারে জলপাইগুড়ি জেলার গ্রিন টি অর্থোডক্স নিয়ে যাচ্ছেন ক্ষুদ্র চা চাষিরা। মূলত দিল্লিতে জলপাইগুড়ি জেলার হাতে তৈরি চায়ের মার্কেটিং করা হবে। জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সমিতির সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, আমাদের চা চাষিরা দিল্লি যাচ্ছেন। আমাদের জেলায় যারা হাতের তৈরি চা বানান তাদের মূলত চা নিয়ে দিল্লিতে এক্সপোতে যোগ দেবেন। সেখানে ডুয়ার্সের হাতের তৈরি চা প্রদর্শিত করবে। মূলত মার্কেটিং এর উদ্দেশ্যেই দিল্লি যাচ্ছেন চা চাষিরা। এদিন চা চাষিরা জানান, আমাদের মার্কেটিং এর একটা বড় সমস্যা আছে। আমরা দিল্লিতে যাচ্ছি ভারতীয় চা পর্ষদের উদ্যোগে। আমরা চাই আমাদের তৈরি চা দেশ বিদেশের বাজারে বিক্রি হোক, তাতে আমরা আর্থসামাজিকভাবে উন্নতি করতে পারবো। প্রোগ্রাম না, মানে এটা খুব আনন্দের বিষয় যে আমাদের জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার আমাদেরই মেম্বার 4 জন, এরা আগামী 16 তারিখ এবং 17 তারিখ দিল্লিতে সাকেট বলে একটা জায়গা আছে, যেখানে এশিয়ার সবচেয়ে বড় মল, শপিং মল ডিএলএফ মলে টি বোর্ডের আর্থিক সহায়তায়, টি বোর্ডের ব্যবস্থাপনায় একটা 2 দিনের ক্ষুদ্র চা চাষিদের ভারতবর্ষে হ্যান্ডক্রাফটেড এক্সোটিক হাই ভ্যালু টির একটা প্রদর্শনী হবে। সেই প্রদর্শনীতে আমাদের এই 4 জন সুযোগ পেয়েছে। আমাদের এই ডুয়ার্স এরিয়া থেকে আর দার্জিলিং থেকে 1 জন পেয়েছে, 5 জন টোটাল ভারতবর্ষ থেকে 30 জন যাচ্ছে। এটার উদ্দেশ্যটা হচ্ছে এদের যে চাটা, এই চাটাকে যেমন দেশীয় মার্কেটে, মানে দেশীয় যেমন বাজারের যারা থাকবে মার্কেটে, যেমন দিল্লি আমাদের রাজধানী, সেখানে অনেক বড় বড় মানে ভালো ভালো কাস্টমার এক্সপোর্টাররা থাকে, তেমনি ওখানে বহু কূটনৈতিকরা থাকে, বিভিন্ন রাষ্ট্রদূতরা থাকে। তারা যেখানে থাকে চাণক্যপুরীর পাশে এটা করা হচ্ছে একটা উদ্দেশ্যে, যে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এখানে। তার ফলে কি দেশি এবং বিদেশি কাস্টমারদের সাথে আমাদের যে এই যে চাষিরা এত অক্লান্ত পরিশ্রম করে এই যে একটা হাই ভ্যালু এক্সোটিক টি বানাচ্ছে, তার সরাসরি পরিচয়। এর আগেও এরা দিল্লিতে গেছে, বিভিন্ন অংশগ্রহণ করেছে, কিন্তু এটা একটু নতুন ধরনের, এটা এক্সক্লুসিভলি ক্ষুদ্র চা চাষি, নর্থ ইস্ট আছে, সাউথ ইন্ডিয়া আছে এবং আমাদের উত্তরবঙ্গ আছে। এরা সবাই মিলে এখানে চাটাকে 2 দিন ধরে প্রদর্শিত হবে, বিক্রিও হবে, এবং শুধু তাই না, প্রদর্শিত শুধু না, বিক্রিও হবে। কেননা ওই সব জায়গাতে দেখবেন উইকেন্ডে, বিশেষ করে এই সময়টা কেন বেছে নেওয়া হয়, স্বাধীনতা দিবসের মানুষ একটু উদ্দীপনা আনন্দে থাকে এবং ভিড়ও প্রচণ্ড হয় ওই মলটাতে, মানে শনিবার খুব ভিড় হয়, সেই জন্য ওই জায়গাটাকে টার্গেট করে এটা করা হয়েছে। এখান থেকে যাচ্ছে 4 জনের চা, আমাদের দার্জিলিং থেকে 2 জন, এবং টোটাল যেমন দার্জিলিংয়ে চা থাকবে, আমাদের এখান থেকে যেমন এরা নিয়ে যাচ্ছে হোয়াইট টি, তারপরে গ্রিন টি, তারপরে হচ্ছে অর্থোডক্স টি, ইয়েলো টি, তারপরে আবার কি বলে একটা লেমন টি বানিয়েছে লেমন গ্রাসে, মানে বিভিন্ন ভ্যারাইটি চা নিয়ে যাচ্ছে।